Welcome to this session. Role of a coach. এর আন্ডারে কোচিং নিয়ে আমরা এখন কিছু আলোচনা করব, কিছু ডিসকাশনস করব। Dave Watmore, the coach, the former coach of Sri Lanka. Under his coaching, Sri Lanka won the World Cup 1996. Dave Watmore, the international cricket coach, ex-director operations of NCA BCCI. So, উনি কি বলেছিলেন? Be yourself. The most important factor in coaching is to be yourself. A lot of coaches try to copy other coaches or other programs. Every coach should have sound knowledge of how to teach the skill, but a personal way of coaching, because first of all, coaching is an art. What does it mean? নিজের মতো করে কোচিং করাতে হবে, কাউকে ফলো করলে হবে না, কারো কোচিং স্টাইলকে নিলে হবে না, কোনো কোচেসের বানানো কোনো কোচিং প্রোগ্রামকে ফলো করলে হবে না। নিজের মতো করে তৈরি করতে হবে নিজের কোচিং সেশন, নিজের প্ল্যানস এবং নিজের অ্যাটিটিউড টু বি আ গুড কোচ। একজন কোচের খুব ভালো নলেজ থাকা দরকার যে গেমস এর উপরে সে কোচিং করাবে। কেন? আফটার অল, কোচিং ইজ অ্যান আর্ট। কিছু কমন কোচিং মিস্টেকস কোচেসরা করে থাকে। কি কি কমন কোচিং মিস্টেকস? ইট মিনস দ্যাট যখন আমরা কোচিং করাই বা কোচেসরা যখন কোচিং করায়, কিছু কমন মিস্টেকস থাকবেই কোচেসদের। সেগুলো নিয়ে আমরা এখন একটু ডিসকাশন করব। What is that? Criticizing in front of others. This is a mistake of a coach. একটি প্লেয়ারকে অন্যদের সামনে ক্রিটিসাইজ করা। 38% কোচেসদের দেখা গেছে এই ধরনের ক্রিটিসাইজিং করা ইন ফ্রন্ট অফ আদার্স। ব্যাটসম্যান পারফর্ম করতে পারেনি, অন্য প্লেয়ারদের সামনে তাকে খুবই বাজেভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে, ক্যাচ মিস করেছে, ম্যাচ হেরে গেছে, ক্যাপ্টেনশিপ ঠিকঠাক মাঠের মধ্যে করতে পারেনি, কোচেস রেগে গেছে এবং ক্রিটিসাইজ করতে শুরু করেছেন অন্যদের সামনে। 38% দেখা গেছে এই ধরনের কমন কোচিং মিস্টেকস কোচেসরা করে থাকে। 38% দেখা গেছে being dishonest. Honest coaches 38% নয়, it means dishonest coach। যখন কোচিং করতে গেলে dishonest হয়ে যায়। আমার একে ভালো লাগে, সো আমি dishonest হয়ে আমি একটা ডিসিশন নিলাম। dishonest অ্যাক্টিভিটি আমি কোচিং সেশনে করছি, ডিউরিং ম্যাচেস করছি, বা কোচিং শুরু হওয়ার আগে আমার ডিসঅনেস্ট অ্যাটিটিউড আমি প্লেয়ারদের সামনে নিয়ে আসছি। এই ধরনের কোচিং মিস্টেকস 38% দেখা গেছে। টেকিং ক্রেডিট অফ আদার্স ওয়ার্ক, অন্যজনের কাজ যেটা সফল হয়েছে সেটার ক্রেডিটটা নিজে নিয়ে নেওয়া, 12% দেখা গেছে এই ধরনের কমন কোচিং মিস্টেকস। ফর এক্সাম্পল, কি হতে পারে? টোটালি ম্যাচটা কিন্তু অন্য সিচুয়েশনে, অন্য ধারায় টিম জিতেছে, কোচ কিন্তু ওখানে নিজের একটা ভূমিকা প্রদান করে সেই ক্রেডিটটি নিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রথম কোন প্লেয়ারকে মাঠে নামিয়েছি,
হি প্লেস ওয়েল। কোচ হিসেবে আমার খুব একটা বড় ভূমিকা ছিল না, সে নিজের মতো করে পারফর্ম করে একটা ভালো স্কোরিং করেছে, সেক্ষেত্রে নিজের ক্রেডিট নিয়ে নেওয়া। আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ইনঅ্যাক্সেসিবল 6%, 6% কোচেসদের মধ্যে দেখা গেছে ইনঅ্যাক্সেসিবল থাকে, প্লেয়ারদের কাছে যায় না, প্লেয়ারদের সঙ্গে আলোচনা করে না, প্লেয়ারদের সঙ্গে মেশে না, প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলে না, প্লেয়ারদেরকে তার কাছে আসতে দেয় না। ইনঅ্যাক্সেসিবল নিজেকে করে রেখেছে, 6% দেখা গেছে। শোয়িং ফেভারিটিজম, আমার একটি বাচ্চাকে ভালো লাগে, তাকে আমি ম্যাচে খেলাবো, যাকে ভালো লাগে না তাকে আমি খেলাবো না, সে যত ভালোই খেলে। আমি আমার কোনো রিলেটিভসকে আমি আমার টিমে প্রাধান্য দিচ্ছি, বা আমাকে কোনো গার্জেন আমাকে বেশি লাইক করেন, তার ছেলেকে আমি টিমের মধ্যে বেশি সুযোগ দিচ্ছি। দিস আর কল্ড ফেভারিটিজম। ফেভারিটিজম একটা টিমকে নষ্ট করে দেয়। 4% কোচেসদের মধ্যে দেখা গেছে 4% শোয়িং ফেভারিটিজম, এবং অন্যান্য আরো যে সমস্তগুলো আছে সেগুলি 2% দেখা গেছে। না, এগুলি কিন্তু 2012-তে একটি সার্ভে হয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বারা 2012-তে যে সার্ভে করা হয়েছিল, সেই সার্ভে করে দেখা গেছিল এই ধরনের কমন কোচিং মিস্টেকস গুলি দেখা যায়। আমরা উদাহরণগুলি ক্রিকেট থেকে দিলাম, অ্যাজ উই আর গোয়িং ফর দি লেভেল অফ ক্রিকেট কোচিং কোর্স। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটা পয়েন্ট, দ্যাট ইজ দ্য এইম অফ কোচিং। কোচিং এর এইম কি, লক্ষ্য কি, বা কোচিং কেন করাবো? টু প্রডিউস বেটার প্লেয়ার্স, ভালো প্লেয়ার তৈরি করার জন্য কোচিং করাতে হবে। টু প্রডিউস বেটার টিমমেটস, হাউ ইট ক্যান বি, প্লেয়ারদের মধ্যে ডিসিপ্লিন, রেসপেক্ট টু ইচ আদার্স, এগুলি যখন কোচিং সেশনের মধ্যে প্লেয়ারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, দে উইল বি আ ভেরি গুড টিমমেটস। সো টু প্রডিউস বেটার টিমমেটস। টু ইমবাইব গুড স্পোর্টসম্যান স্পিরিট, মাঠের মধ্যে প্লেয়াররা যাতে স্পোর্টসম্যান স্পিরিট দেখায়। প্লেয়ার্সরা কখনোই অন্য প্লেয়ারকে ক্রিটিসাইজ করবে না অন টু দ্য গ্রাউন্ড। ফিল্ডার্সরা ব্যাটসম্যানকে নয়, বলার ব্যাটসম্যানকে নয়, ব্যাটসম্যান বলার্সকে নয়। এটিকেটস অফ ক্রিকেটের মধ্যে যেটা আছে, আমরা রুলস মেনে চলবো, রুলস দ্বারা আমরা খেলাধুলা করব, ক্রিকেট আমরা ফলো করব বাই লস ফলো করে। সো প্লেয়ারদের মধ্যে স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা আনাও কিন্তু ওয়ান অফ দি এইম অফ কোচিং, টু মেক বেটার সিটিজেন্স। নট অনলি ইন ক্রিকেট, প্লেয়ারকে কিন্তু একটা বেটার সিটিজেন তৈরি করতে হবে, as because he is a citizen of our country. So সোসাইটিতে তার একটা প্রভাব পড়বে। He is a good player, but he is very indisciplined in the society. No. As he is a very good player in the ground, he should be a very good citizen in the society. As because he is a part of the society. So কোচিং এর মধ্যে আমাকে এমন কিছু সিস্টেমস তৈরি করতে হবে, এমন কিছু লজ, এমন কিছু কাস্টমস, এমন কিছু সিচুয়েশনস ক্রিয়েট করতে হবে প্লেয়ারদের মধ্যে, যাতে তাদের মধ্যে গুড সিটিজেন হওয়ার জন্য যে কোয়ালিটি সেগুলো ডেভেলপ করে, and to make better human beings. So finally, we are human beings. So আমাদেরকে ভালো হিউম্যান বিং যাতে তৈরি করা যায় কোচিং এর মাধ্যমে, সে কোচিং এর আরেকটি মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো টু মেক বেটার হিউম্যান বিং। সো আমরা জানলাম এইম অফ কোচিং, কোচিং এর এম কি কি আছে, বাট আমার ডিউটি কি অ্যাজ এ কোচ? নেক্সট পয়েন্ট, ডিউটিজ অফ আ কোচ। একটা কোচের কি কি ডিউটি
থাকা দরকার। সেগুলো কি? অ্যাসিস্ট ইন ইমপ্রুভিং স্কিলস and enhancing personal performance. What does it mean? প্লেয়ারকে অ্যাসিস্ট করতে হবে, হেল্প করতে হবে তার স্কিলকে ইমপ্রুভমেন্ট করার জন্য। Maybe he is a very good front foot player. তার ফ্রন্ট ফুট শটটাকে এত সুন্দরভাবে পলিশ করাতে হবে so that it looks copybook style, beautiful. Or as well as he should work on the back foot shots also to improve the back foot shot. That is also a skill. And enhancing personal performance. এবং তার সঙ্গে পার্সোনাল পারফরমেন্সটাও যাতে ইমপ্রুভমেন্ট হয় সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে কোচকে তার প্লেয়ারের প্রতি। Strengthen culture and impart discipline in the team. একটি টিমের মধ্যে নির্দিষ্ট একটা কালচার থাকে, ঘরানা থাকে যেটাকে আমরা বলি। সেই ঘরানাটা বজায় রাখার জন্য টিমের মধ্যে ডিসিপ্লিন আনার জন্য কিন্তু টিমের যে কালচার সেই কালচারটাকে ধরে রাখতে হবে। রেসপেক্ট টু ইচ আদার্স, সিনিয়র শুড রেসপেক্ট জুনিয়র্স, জুনিয়র শুড রেসপেক্ট সিনিয়র্স। টিমের মধ্যে নির্দিষ্ট কিছু রুলস টিম ম্যানেজমেন্ট করে দেয়, সেই রুলসটাকে ফলো করা। পাঞ্চুয়ালিটি ডিউরিং দি কোচিং সেশনস, টাইমে আসা, টাইমে যাওয়া, পারফেক্ট টাইমে আসা। নাইসলি কোচিং সেশনসকে অর্গানাইজ করা, প্লেয়াররা প্রত্যেকটি কোচিং সেশনের প্রত্যেকটি পার্টকে নিজেদের কোচিং সেশনের মধ্যে ইনক্লুড করা, like this. Create passion for the game and make practice sessions bubbly. So গেমটাকে যাতে প্যাশন করা যেতে পারে সেদিকে নজর দিতে হবে এবং কোচিং সেশনসটা খুবই বাবলি হবে। ইট মিনস দ্যাট ভেরি বিউটিফুল হবে, ভেরি এনার্জেটিক হবে, সবাই এনজয় করবে কোচিং সেশনটা, প্র্যাকটিস সেশনটাকে ওইরকম ভাবে তৈরি করতে হবে যাতে সমস্ত প্লেয়াররা, বাচ্চারা যারা কোচিং করতে আসবে তারা খুব এনজয় করে। ক্রিয়েট অ্যাওয়ারনেস, টিম স্পিরিট অ্যান্ড সেলফ রেসপন্সিবিলিটি। ক্রিকেটের ল সম্পর্কে, ক্রিকেটের কালচার সম্পর্কে, ক্রিকেটের ঘরানা সম্পর্কে সচেতনতা করা প্লেয়ারদের, টিম স্পিরিট কি করে ডেভেলপ করবে সেদিকে নজর রাখা এবং প্লেয়াররা যাতে সেলফ রেসপন্সিবিলিটি নিতে শেখে। What is my role in the team? What is my role as a team member? That should be developed. And finally, make players aware of their faults and try to rectify them. প্লেয়ারদেরকে সচেতন করতে হবে তাদের ভুলগুলি সম্পর্কে এবং সেগুলিকে খুব তাড়াতাড়ি যাতে রেকটিফাই করে নেয় সেগুলোকেও দিকেও কিন্তু কোচকে নজর দিতে হবে। The duties of coach. So a coach, a friend and a guide. কোচকে ফ্রেন্ডও হতে হবে, কোচকে গাইডও হতে হবে যাতে তার সমস্ত প্রবলেমস এর কথা, whether it is very good news or bad news, কোচের সঙ্গে শেয়ার করতে হবে। কোচ যে আমি হব, কোচ যে কোয়ালিটিস আই শুড হ্যাভ, আর বেসিক রিকোয়ারমেন্টস কি থাকবে অ্যাজ এ কোচ। The next point is the basic requirements of a coach. Coach should have skills to identify talent. কোচের চোখের মধ্যে এমন একটা পাওয়ার থাকবে যে প্লেয়ারকে এক নজরে চিনে নেবে যে এই প্লেয়ারটির দ্বারা আমি কিন্তু টিমে একটি ভালো পারফরম্যান্স আনতে পারি। So প্লেয়ারকে চেনা, প্লেয়ারের ট্যালেন্টকে আইডেন্টিফাই করা, so আইডেন্টিফিকেশন অফ ট্যালেন্ট, এটা কোচের থাকা দরকার। কোচ শুড হ্যাভ আ নলেজ অ্যান্ড স্কিল টু ডেভেলপ ইট। কোচের নলেজ এবং স্কিল থাকা দরকার এবং এটিকে ডেভেলপ যাতে করতে পারে সেদিকে নজর রাখা দরকার। কোচ শুড বি উইলিং টু ওয়ার্ক হার্ড। কোচকে কিন্তু তার মধ্যে আনতে হবে
হার্ড ওয়ার্ক করার প্রবণতা। হার্ড ওয়ার্ক না করলে কিন্তু কোচিং সেশনে যদি হার্ড ওয়ার্ক যদি না করা হয় তাহলে কিন্তু তার রেজাল্ট ম্যাচের মধ্যে সেরকম আসবে না, এবং তার এফেক্ট, তার পজিটিভ এফেক্ট কোচিং এর মধ্যে আসবে না। দ্যাটস ওয়াই কোচ শুড ওয়ার্ক হার্ড, বিকজ প্লেয়ার এন্ড কোচ ইজ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স। কোচ এবং প্লেয়ারের মধ্যে এত সুন্দর বন্ডিং, এত সুন্দর রিলেশন থাকবে, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স থাকবে, তবেই গিয়ে একটা টিম ডেভেলপ করতে পারবো, একটা প্লেয়ারকে আমি তৈরি করতে পারবো। এগুলি হলো বেসিক রিকোয়ারমেন্টস অফ আ কোচ। আচ্ছা, কোচ আমার কি রিকোয়ারমেন্ট থাকা দরকার? নেক্সট পয়েন্ট, রোল অফ দি কোচ। কোচের রোল কি? So role of the coach, sometimes he is a teacher, একটা শিক্ষক। সে বাচ্চাকে শেখাবে, শুধু স্কিলস নয়, তাকে তার সর্বাঙ্গীন দিক ডেভেলপ করতে গেলে একটি প্লেয়ারকে তার শারীরিক, তার মানসিক, তার সামাজিক, তার স্নায়ুতন্ত্রের গঠন, সমস্ত দিকই কিন্তু অ্যাজ এ কোচ হিসেবে তাকে ডেভেলপ করবে। সো sometimes he should act as a teacher, একটা মোটিভেটর, অনুপ্রেরণা জাগাবে প্লেয়ারদের। প্লেয়ার মোটিভেশন হারিয়ে ফেলেছে, মাঠে আসতে চাইছে না, সেই বাচ্চাকে কিভাবে মাঠে আনবো, তার কাছ থেকে বেস্টটা কি করে বের করে নিয়ে আসবো। আমার খুব ভালো প্লেয়ার, কিন্তু লাস্ট 3 to 4 ম্যাচেসে রান পাচ্ছেন। অ্যাজ আ কোচ, হোয়াট শুড আই ডু? আই হ্যাভ টু মোটিভেট হিম। আমাকে একজন মোটিভেটর হিসেবে কাজ করতে হবে। অ্যাজ এ কোচকে আমি তাকে আগের ম্যাচের স্কোরস গুলি দেখাবো, ভিডিও লেভেল থাকলে ভিডিও দেখাবো যে কিভাবে সে পারফর্ম করেছিল, যে শটগুলিতে মারছিল সেই শটগুলিতে এখন আউট হচ্ছে, সেই শটগুলি কিভাবে মারতো এবং কিভাবে সে স্কোর পেত। বিভিন্ন ধরনের পজিটিভ ওয়ার্ডস, এগুলোকে অ্যাপ্লাই করা। Why? Because the coach has to act as a motivator. Coach is a leader. তাকে সামনে থেকে লিড করতে হবে টিমটাকে, সামনে থেকে টিমটাকে লিড করে টিমটাকে গঠন করতে হবে। So leader, he should lead the team, he should lead the players, he should be a good communicator. Sometimes he is a good communicator. কমিউনিকেশনে বাচ্চার প্রবলেম, বাচ্চা ইন্ট্রোভার্ট, বাচ্চাটি কোচিং সেশনে এসে কথা বলে না, অনলি কোচিং করে। তাকে কমিউনিকেট করা, তার বিভিন্ন দিকগুলো জানা, কি ভালো লাগে কি ভালো লাগে না, তার রিয়েল ফ্রেন্ড কে, সে কি খেতে পছন্দ করে, এই জিনিসগুলিকে অ্যাজ এ কমিউনিকেটর হিসেবে জানা। Coach as a manager, yes, one of the role of the coach is man management. Now একটি টিমকে গঠন করার পরে 15টা বা 16টা টিম প্লেয়ার নিয়ে আমাদের টিম গঠন হচ্ছে, সেই 15 থেকে 16 জনকে টিমের মধ্যে বন্ডিং করে রাখার কোয়ালিটি হলো ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি। ইজ এ গুড ম্যানেজার। একটি বাচ্চার ইমোশন আছে, একটি বাচ্চার পজিটিভ ইমোশন, একটি বাচ্চার নেগেটিভ ইমোশন, একটি বাচ্চা বেশি অ্যাংজাস, একটি বাচ্চা ইন্ট্রোভার্ট। বিভিন্ন ধরনের পার্সোনালিটি ট্রেটস দেখা যায় একটি টিমের মধ্যে, তাদেরকে ম্যানেজ করে একটি সুন্দর টিমে বন্ডিং করাই একটি কোচের রোল অ্যাজ এ ম্যানেজার। and he is also act as a trainer. ছোটখাটো যে টিমগুলো আমাদের একাডেমিতে তৈরি হয় সেখানে পার্সোনাল ট্রেনার্স বা একাডেমির মধ্যে কোনো ট্রেনার হয়তো থাকে না। The coach has to take lead from the front to train the players physically, mentally. তাকে ফিজিক্যাল ট্রেনিং করানো, তাকে মেন্টাল ট্রেনিং করানো বিভিন্ন সাইডস থেকে। সাইকোলজিস্ট, সামটাইম হি শুড অ্যাক্ট অ্যাজ সাইকোলজিস্ট। প্লেয়ার পারফর্ম করার পরে চুপচাপ বসে রয়েছে, হি ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান। What should
the coach do onto the situation, ওই সময়তে ওকে একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে হবে এবং বাচ্চার সঙ্গে কথা বলতে হবে। কোচিং সেশনে অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায় প্লেয়ারদের মধ্যে, এবং সেগুলিকে ডিল করা হলো কোচের কাজ, রোল। এবং সামটাইমস দ্য কোচ উইল একটা স্টুডেন্ট, ছাত্র হয়ে যাবে টিমের মধ্যে, তাকে সব শুনতে হবে, বাচ্চারা কি বলছে সেটা তাকে শুনতে হবে। He should be a good learner. Coach should be a good learner. Coach should be a good listener. শুধুই কোচ বলবে না, তাকে শুনতেও হবে, জাস্ট লাইক এ স্টুডেন্ট। যখন সে বাচ্চাদের কাছে শিখবে তখনই সে বাচ্চাদেরকে শেখাতে পারবে। That quality should have. It's the role of a coach. A chance to be a positive influence on the lives of players. এই কথাটি মাথায় রাখতে হবে। একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোচ, কোচের বৈশিষ্ট্য। What should be? So coach should be intelligent. কোচের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ইন্টেলিজেন্স। কোচ শুড বি ইন্টেলিজেন্ট, সিচুয়েশনকে রিড করতে পারে, ম্যাচ সিচুয়েশনকে রিড করা, প্লেয়ার্সকে রিড করা, প্লেয়ার্স কি ভাবছে ম্যাচের আগে, ম্যাচের পরে, ডিউরিং দি ম্যাচ কি ভাবছে, ম্যাচের রেজাল্ট কি হতে পারে, আমি এই সময়তে কোন ফাস্ট বোলার্সকে ইউজ করব, ব্যাটিং চলছে কোন সময় ব্যাটসম্যানকে ইউজ করব। ইউ হ্যাভ টু ইউজ দি ইন্টেলিজেন্স। If he is a good intelligent, then he can use the tactics during the match. Knowledgeable, তার গেমের প্রতি একটা ভালো নলেজ থাকবে, রুলস, রেগুলেশন, টেকনিক্স, পারফরম্যান্স, এভরিথিং। সিনসিয়ারিটি, কোচের মধ্যে সিনসিয়ারিটি থাকবে। আমি টাইমে আসবো, এসে আমার প্রথম কাজ কি প্লেয়ারদেরকে ওয়ার্ম আপ করানো, দেন তাদেরকে বিভিন্ন পার্টে ভাগ করা। উইকেট কিপার চলে যাবে উইকেট কিপিং করতে, বোলার চলে যাবে বোলিং করতে, ব্যাটসম্যান চলে যাবে ব্যাটিং এ, নেট সেশনে একজন নেট চলে যাবে। কিভাবে পুরো সেশনটাকে তৈরি করব, এবং তারপরে আবার কুলিং ডাউন করানো, তারপরে বাচ্চাদের সঙ্গে একটু টকিং, তাদের পজিটিভ কথাগুলোকে নিয়ে কোচিং সেশনে কি হলো সেটাকে নিয়ে আলোচনা করা। সিনসিয়ারিটি কোচের মধ্যে থাকতে হবে, এনথুজিয়াজম, ড্রাইভ। তো কোচের মধ্যে এনথু থাকবে, খুব কোচ ঝিমিয়ে থাকবে না, এনথুজিয়াজম থাকবে কোচের মধ্যে। পুরো কোচিং সেশনটাকে সে পুরো চালাবে উইথ এনজয়মেন্ট, উইথ এনথুজিয়াজম। যাকে দেখে বাচ্চারা অনুপ্রাণিত হবে, তারাও এনথুজিয়াজম হয়ে যাবে। পেশেন্স আর পারসিস্টেন্স, কোচের মধ্যে পেশেন্স থাকতে হবে, যে আমি এক মাসেই কিন্তু প্লেয়ার তৈরি করতে পারবো না। ইট টেকস 1 year, 2 years, 3 years। একটি প্লেয়ারের পিছনে কিন্তু কাজ করে যেতে হবে, বিভিন্ন ধরনের স্কিলস, বিভিন্ন ধরনের টেকনিক্স, ড্রিলস, যাতে সে প্লেয়ারটিকে একটি ভালো রূপান্তরিত প্লেয়ার হিসেবে তৈরি করতে পারে। এবং এটার জন্য পেশেন্স থাকা দরকার। রান পাচ্ছে না, পেশেন্স থাকতে হবে। তাকে কোচিং সেশনসে বোঝানো, আমি একটি ম্যাচ হেরে যাচ্ছি, দুটি ম্যাচ পরপর 5টি ম্যাচ হেরে গেছি। কোচের মধ্যে পেশেন্স থাকতে হবে। ওকে, হারতে 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 জিতবো, তবে কি টিমটা দাঁড়াবে। ডিসিশিভনেস, ডিসিশন নেওয়ার ক্ষমতা, কনফিডেন্স, কোচের মধ্যে কনফিডেন্স থাকবে। ইমোশনাল স্টেবিলিটি, আমি ইমোশনকে স্টেবিলিট করে রাখতে পারবো, নট পজিটিভ নট নেগেটিভ। খুব বেশি উৎফুল্ল হয়ে যাবো না খুশিতে, বা খুব বেশি হেরে গেলে ডিমোরালাইজ হয়ে যাবো না, যে আমি প্লেয়ারদেরকে ট্যাকল করতে পারবো না। অর্গানাইজেশন খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে আমাকে। whether it will be a coaching session, routines or man management,
অর্গানাইজেশন আমাকে সঠিক রাখতে হবে, এবং কোচের ক্যারেক্টার পজিটিভ থাকবে, এবং প্লেয়াররা যাতে তাকে রোল মডেল হিসেবে বেছে নিতে পারে। The character of the coach is very important, and the player should choose him as their real role model. যে আমি এই কোচের মতো আমি নিজেকে তৈরি করতে চাই। So you must earn respect, not demand it. It's a very important, point, or you can say a sentence in coaching. রেসপেক্ট কে আর্ন করতে হবে। আমি ডিমান্ড করতে পারি না তুমি আমাকে রেসপেক্ট দাও। প্লেয়ারদের মধ্যে প্লেয়ারকে এত সুন্দরভাবে আমি প্লেয়ারদের সঙ্গে ডিল করবো যে প্লেয়াররা আমাকে রেসপেক্ট করবে। আমি বলবো না যে প্লেয়াররা আমাকে রেসপেক্ট করে না। It's my fault. That's why communication in coaching is important. The next point, communication in coaching. What is that? The communication always a two-way process, listening and speaking. So I'm speaking in front of the students are listening. This is also a two-way process every time. If it is not a two-way process, then there will be no communication. Communication should be verbal and visual. আমার চোখের যেভাবে আমি দেখছি, চোখের মাধ্যমে, চোখের দ্বারা ইশারা দিয়ে আমি মোটিভেট করা হতে পারে, আবার কিছু কথার মাধ্যমে, কিছু ওয়ার্ডিংস এর মাধ্যমে আমি মোটিভেশন করতে পারি। কমিউনিকেশন কোচ এন্ড প্লেয়ারের মধ্যে। টোন অফ ভয়েস, আমার টোন কিরকম হবে, ভয়েসের কথার যে টোন, সামটাইমস ইট ইজ টু হাই, সামটাইমস ইট ইজ লো, সো দ্যাট কথার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, যেখানে কখনো স্পিচ হাই করে অ্যাট্রাক্ট করব, কখনো লো করে আবার প্লেয়ারদেরকে অ্যাট্রাক্ট করব। একই টোনে কমিউনিকেশন করলে হবে না। জেস্টার্স এন্ড কিওয়ার্ডস, আমার জেস্টারের মাধ্যমে আমি বুঝিয়ে দেব হোয়াট আই ওয়ান্ট, আর আমি কি প্লেয়ারদের কাছ থেকে চাই না, আমার জেস্টারের মাধ্যমে আমাকে বোঝাতে হবে, বা ছোট ছোট কিওয়ার্ডস এর মাধ্যমে। ম্যাচের মধ্যে কি চাই, জেস্টার দ্বারা আমি বোঝাতে চাইলাম প্লেয়ারকে যে আমি তোমার কাছ থেকে এই পারফরমেন্সটা চাইছি এই মুহূর্তে, বলারকে বা ফিল্ডারকে আমি এখান থেকে নিউজ পাঠাচ্ছি। বা কিওয়ার্ডস, কি ছোট্ট 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 কথা, ওয়ার্ডস দিয়ে দেওয়া, যেটাকে বেস করে প্লেয়াররা ইউজ করবে মাঠের মধ্যে। We want another word, that is KISS, KISS, that is keep it short and simple. This is very important. What does it mean? আমি কত শর্টে আমি আমার প্লেয়ারকে বুঝিয়ে দেবো আমি কি চাই। ফর এক্সাম্পল, আমার কাছে একটা বল আছে, সো বলটিকে আমি প্লেয়ারকে ক্যাচ প্র্যাকটিসের জন্য ছুটছি। আই এম থ্রোয়িং দি বল ফর ক্যাচ প্র্যাকটিস। সো আমি প্লেয়ারকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছি। সো আমি প্লেয়ারকে বল থ্রো করলাম, প্লেয়ার বলটিকে ক্যাচ করলো। এরপর প্লেয়ার যখন আমাকে বলটি থ্রো করতে যাবে, তখন আমি অ্যাজ এ কোচ যদি বলি বলটি রাইট সাইডে বেশি দূরে যাবে না, লেফট সাইডে বেশি দূরে যাবে না, চেস্টের মাথার উপরে বেশি যাবে না, আবার চেস্টের নিচে বেশি যাবে না। সো দিস ইজ কনফিউজিং ওয়ার্ডস। আমি কিন্তু শর্ট এন্ড সিম্পল বললাম না, এক্ষেত্রে প্লেয়ার বুঝতে পারবে না বলটা থ্রো কোথায় করতে হবে। So it should be kept it short and simple. So let him throw. Let him throw the ball. He will understand it is correct or not. If it is onto your hand, you say very good, good throw. Okay, he will understand this is the perfect area to throw. If it is go far away from the body, it's a bad throw. He will understand it's a bad throw, so I have to go for good throw. So bad throw, you have to throw straight.
Keep it short and simple. Clear communication করতে হবে, clear communication. The what should be clear. What I am trying to say, that should be clear. Immediate and accurate feedback. আমার প্লেয়ারকে যখন আমি ফিডব্যাক দেব, ইমিডিয়েট ফিডব্যাক দিতে হবে। ইট মিনস মাঠের মধ্যে কোচিং সেশনের মধ্যে একটা ঘটনা ঘটেছে এবং আমাকে সেটা ইমিডিয়েটলি ফিডব্যাক দিতে হবে। ইট ইজ নট লাইক দ্যাট যে নেক্সট ডেতে আমি সেশনে বলবো। ফর এক্সাম্পল, নেক্সট সেশনে একটি ব্যাটসম্যান ব্যাকলিফট ঠিক টাইমে করেনি। I've identified that he has not, lift his bat in a perfect way or perfect time. Whenever the bowling is the loading phase, he has not lift his bat. তো এটা একটা ভুল করেছে এই আজকের কোচিং সেশনে। সো আফটার the ball or after the batting, I have to convey this message to the batter that তোমার ব্যাকলিফটটা কিন্তু টাইমে উঠছিল না, you should lift your bat at the correct time এবং অ্যাকুরেট ফিডব্যাকই আমাকে দিতে হবে। এমফাসাইজ স্ট্রেংথের দিকে আমাকে এমফাসাইজ করতে হবে। পারফরমেন্স রিলেটেড কমিউনিকেশন সবসময় হবে পারফরমেন্স রিলেটেড। নাও নেক্সট টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব, নেক্সট পয়েন্ট যেটি আছে আজকের লেকচার, that is how will you create a positive environment in the coaching session. That is very important. কোচিং সেশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কথা ইউজ করি, বিভিন্ন ধরনের অ্যাটিটিউডস ইউজ করি, whether it is positive or negative, how it affects the child, এটা কিন্তু জানতে হবে। So that's why how will you create a positive environment? একটি পজিটিভ এনভায়রনমেন্ট আমি কি করে গড়ে তুলব, পজিটিভ একটা পরিবেশ কিভাবে কোচিং সেশনের মধ্যে নিয়ে আসবো। সবার নাম কিন্তু জানতে হবে কোচকে। সো লার্ন নেমস কুইকলি। যখন আমি কোচিং সেশনে কারো নাম ধরে ডাকবো, প্লেয়াররা খুব খুশি হবে যে স্যার আমার নামটা জানে। সো দিস ইজ আ পজিটিভ পয়েন্ট, ওয়ান পজিটিভ পয়েন্ট। ইউ হ্যাভ টু স্মাইল, প্রেজ এন্ড এনকারেজ দি প্লেয়ার্স। প্লেয়ারদের সঙ্গে হেসে কথা বলতে হবে, প্রেজ করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে। ব্যাটিং করছে, বোলিং, ফিল্ডিং করছে, ভুল হতে পারে, আর এনকারেজ দি প্লেয়ার্স, প্রেজ করবো তাদের উইথ স্মাইল। বি পেশেন্ট অ্যান্ড সাপোর্টিভ। প্লেয়ারের শিখতে টাইম লাগছে, টু বি পেশেন্ট অ্যান্ড সাপোর্টিভ, প্লেয়ারকে সাপোর্ট করতে হবে। কোচের সাপোর্ট যদি প্লেয়ারের পিছনে না থাকে, প্লেয়ার তৈরি করা যাবে না। Because he wants your support to be a good player. So that is also a part of positive environment. Be punctual. প্লেয়ারদের আসার আগে আমাকে মাঠের মধ্যে উপস্থিত থাকতে হবে। প্লেয়ারদের আসার আগে আমাকে আমার কোচিং সেশনের জন্য যে কোনস মার্কার দিয়ে আমি যে এরিয়াটা কোচিং করাতে যাচ্ছি আমাকে সাজিয়ে নিতে হবে। টাইম টু টাইম আমার যেভাবে কোচিং সেশনটা সেট আপ করা আছে ঠিক সেই টাইমে আমি কোচিং সেট আপটাকে আমি রেডি করবো। when to bat, when to bowl, when to fielding, when to go for wicket keeping drills, when to go for warm up, when to go for cooling downs and all. কোচকে সুন্দর ড্রেস পরে আসতে হবে। সুন্দর মিন্স অ্যাপ্রোপ্রিয়েটলি পড়তে হবে। ইট মিন্স আমি আমার টি শার্ট ওপেন না করে আমাকে টাক করে আসতে হবে। সুন্দর যাতে কোচকে সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট ড্রেসে যাতে মনে হয় যে হি ইজ আ কোচ and he should be organized. Each মাঠের মধ্যে organized থাকতে হবে। The very important point, the next slide is legal responsibilities of a coach. যেটি আজকের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট। ডিউটিজ অফ আ কোচের পরে বা রোল অফ আ কোচের পরে আমাদের একটি পয়েন্ট ছিল যেটি ছিল লিগ্যাল রেসপন্সিবিলিটিস অফ আ কোচ। হোয়াট আর দে? লিগ্যাল is very important for cricket coaching. For coach, provide a safe environment. প্লেয়ারদেরকে সেফ এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। It means মাঠের মধ্যে এমন কিছু
মেটেরিয়ালস থাকবে না যেখানে প্লেয়ার্সদের পা পড়ে যাওয়ার পরে তারা যাতে অ্যাক্সিডেন্ট না করে ফেলে, ইনজুরি যাতে না হয়, সেফ এনভায়রনমেন্ট রাখতে হবে। আমি যদি পোলস, আয়রন পোলস ইউজ করি, দ্যাট শুড বি কভার্ড উইথ স্পঞ্জ, সেখানে ধাক্কা না লাগে প্লেয়ার্সদের। বোলিং ড্রিলস করায় সেখানে সেফ বোলিং ড্রিলস এর জন্য সেখানে কোনস বা মার্কার্স, ফ্লেক্সিবলস কোনস বা মার্কার্স ইউজ করতে হবে। কখনো কখনো কোচকে দেখা যায় ওখানে কিছু হার্ড ব্রিক্স ইউজ করে ফেলে, দ্যাট শুড নট বি। প্ল্যান অ্যাক্টিভিটিস কেয়ারফুলি অ্যাক্টিভিটিস প্ল্যান করতে হবে, দ্যাট ইজ সিস্টেমেটিক এন্ড সায়েন্টিফিক্যাল প্ল্যান, যাতে বাচ্চার শারীরিক ভাবে কোনো রকম প্রবলেম না হয়। হ্যাপাজার্ড যদি আমি ট্রেনিং প্ল্যানস করি, এক্ষেত্রে প্লেয়ারের প্রবলেম হতে পারে। ডেভেলপ ক্লিয়ার রিটেন রুলস ফর ট্রেনিং এন্ড জেনারেল কন্ডাক্ট। ওই ট্রেনিং সেশনের মধ্যে আমার ট্রেনিং রুলস কিরকম হবে বা জেনারেল কন্ডাক্ট কিরকম হবে সেটি ক্লিয়ারলি লিখে দিতে হবে, এবং সেটি কোচিং সেশনের আগে আমার একটি নোটিশ বোর্ডে এটাকে নোটিশ বোর্ডে লাগিয়ে রাখতে হবে, সবাই এটা দেখতে পায়। Players must be evaluated for injury and incapacity periodically. মাঝে মাঝে প্লেয়ারদেরকে ইভ্যালুয়েট করতে হবে কোন ইনজুরিজ হচ্ছে কিনা, তাদের মধ্যে ক্যাপাসিটি কমে যাচ্ছে কিনা, পিরিয়ডিক্যালি চেক করতে হবে। ইয়াং প্লেয়ার শুড নট বি মিসম্যাচ। ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে মিসম্যাচ করলে হবে না, মানে বড়দের সঙ্গে কোচিং করতে দিয়ে দিলাম, বা আমার কোচিং সেশনে একটি বাচ্চা মেয়ে এসছে তাকে সিনিয়র বয়েজদের সঙ্গে দিয়ে দিলাম, that should not be. Safe environment and proper equipment should be provided. Safe environment এর মধ্যে আমি যখন ব্যাটিং করতে যাব আমার আর্ম গার্ড পরে ব্যাটিং করতে হবে, আমাকে হেলমেট পরে ব্যাটিং করতে হবে যাতে ইনজুরি না হয়। সো প্রপার ইকুইপমেন্ট পরে আমি ব্যাট করব, প্রপার ইকুইপমেন্ট পরে আমি উইকেট কিপিং করব, আমি ক্লোজ ফিল্ডিং করি, প্রপার ইকুইপমেন্ট পরে আমি কিন্তু প্যাডস এবং হেলমেট পরে আমি ক্লোজ ফিল্ডিং করব। Player must be warned of inherent risk of sport. কিছু ইনহারেন্ট রিস্ক থেকেই যা স্পোর্টস এর মধ্যে, সেগুলি সম্পর্কে কিন্তু আগের থেকেই প্লেয়ারদের জানিয়ে দেওয়া দরকার। যেরকম আমার কাছে যদি একটা বাউন্সার বল আসে শোল্ডার টু হেড রেঞ্জে, তো ব্যাটসম্যানদেরকে আগের থেকে বুঝিয়ে দেওয়া হবে তোমার কাছে কিন্তু একটা বল আসতে পারে, বাউন্সার বল বা স্ট্রেট ফুল টস বল আসতে পারে, যেটাকে তোমাকে হার্ট করতে পারে। এই ধরনের বল কিন্তু ব্যাটিং এর সময় আসতে পারে। বলারদেরকে বলতে হবে যখন বল করছি, বল করার পরে ফলো থ্রুতে ব্যাটসম্যান যদি স্ট্রেট মারে বলটি কিন্তু বলার দিকে আসতে পারে, সেক্ষেত্রে সবসময় ফলো থ্রুতে টুয়ার্ডস দি ব্যাটসম্যান আমার দেখা দরকার, তাহলে ইনজুরি হতে পারে। আর সেফ ল্যান্ডিং, আমি যেখানে বোলিং করার পরে সেফ ল্যান্ডিং আসছি সেখানে ফলো থ্রু বা ল্যান্ডিং এর সময়তে আমার এই ধরনের ইনজুরিজ আসতে পারে। প্লেয়ার্স মাস্ট বি ক্লোজলি সুপারভাইজড। সমস্ত প্লেয়ারকে ক্লোজলি সুপারভাইজ করে রাখতে হবে কোচকে। এখানে রুলস অনুযায়ী ক্যাচ প্র্যাকটিস করছে না তো, ওখানে এমন একটা আইটেমস দিয়ে ক্যাচ প্র্যাকটিস করছে যেখানে ইনজুরি হয়ে যেতে পারে। ক্যাচিং গ্লাভস না পরে ফিল্ডিং সেশন চলছে, ইনজুরিজ হতে পারে। হেলমেট না পরে ব্যাটসম্যান নেটে চলে গেছে, ইমিডিয়েটলি তাকে বের করে নিয়ে এসে হেলমেট পরাতে হবে। এতগুলো জিনিস কোচকে কিন্তু কোচিং সেশনের সময়তে নজরে রাখতে হবে। কোচের শুড নো ফার্স্ট এড, কোচকে ফার্স্ট এড জানতে হবে। বেসিক রুলস অফ ফার্স্ট এড, ব্রিদিং, ইনজুরি হয়ে গেছে এই মুহূর্তে কি করবো, অ্যাপ্লিকেশন অফ রাইস, রেস্ট, আইস, কম্প্রেশন এন্ড এলিভেশন, এই ধরনের টেকনিক গুলি ফার্স্ট এডে আছে। তো এগুলোকে আমার জানা দরকার। when to call doctor, when not to call doctors. ব্রিদিং প্রবলেম হচ্ছে, কোচিং সেশনে কিছু প্রবলেম হচ্ছে, ব্রিদিং সময় কি করব আমি, আমার পায়ে আঘাত লেগেছে, আমি ক্রেপ ব্যান্ডেজ কিভাবে আমি পায়ের মধ্যে লাগাবো, ফরমেশন অফ 8 figures and all,
এগুলি একটা কোচের ফার্স্ট এড সম্পর্কে ধারণা থাকা দরকার। কোচেস শুড কিপ এডিকুয়েট রেকর্ডস। কোচের কাছে একটি খাতা থাকবে বা একটি নোটবুক থাকবে যেখানে কোচিং সেশনের কিন্তু প্রত্যেকটি পয়েন্টসকে তার কিন্তু লিখে রাখা দরকার রেকর্ড হিসেবে। আজকে কোচিং সেশনে এই জিনিসগুলি ঘটেছিল, এই ফল এটা হয়েছে বা এইগুলি ঘটতে চলেছিল, সমস্ত রেকর্ডস কিন্তু কোচের নোটবুকে থাকবে। নেক্সট পয়েন্টে যদি আমরা যাই, কোচের কোড অফ এথিক্স ফর কোচেস। কোড অফ এথিক্স কি? রেসপেক্ট দ্য ট্যালেন্ট অফ অল প্লেয়ার্স and seek to develop their potential. প্লেয়ারদের যে ট্যালেন্ট সেটাকে রেসপেক্ট করতে হবে এবং সেগুলিকে ডেভেলপ করার জন্য কি কি করা দরকার কোচের এগুলি জানা দরকার। ট্রিট ইচ প্লেয়ার অ্যাজ এ ইউনিক ইন্ডিভিজুয়াল। প্রত্যেক প্লেয়ারকে ইউনিক হিসেবে ডিল করতে হবে। লার্ন অ্যাজ মাচ অ্যাবাউট দ্য স্পোর্ট অ্যান্ড রিলেটেড সাবজেক্টস। আমাকে নির্দিষ্ট স্পোর্টস সম্পর্কে নলেজ গেইন করতে হবে বা এর সঙ্গে আনুষঙ্গিক যে এরিয়াস গুলো যুক্ত আছে তার সম্পর্কে ধারণা আমাকে আনতে হবে। জাস্ট লাইক যেটা বললাম আগের টপিকে, ফার্স্ট এড। ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফার্স্ট এড নলেজও রাখতে হবে। ক্রিকেটের সঙ্গে সঙ্গে হাউ টু মোটিভেট আমাকে জানতে হবে, হাউ টু মোটিভেট প্লেয়ার। ক্রিকেটের সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে হাউ টু ট্রেন দ্য প্লেয়ার ফিজিক্যালি, ট্রেনের কাজও। সো আনুষঙ্গিক যে পার্টস গুলো থাকছে, সাবজেক্ট গুলো থাকছে, সেগুলোর সঙ্গে কিন্তু আমাকে রুবরু থাকতে হবে, জানতে হবে। Make sure that the time spent with you is a positive and self-enhancing experience for the player. এটা মাথায় রাখতে হবে যে প্লেয়াররা যতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা কোচিং সেশন আমার সঙ্গে থাকলো, খুবই পজিটিভ ওয়েতে তারা থেকেছে এবং তারা নিজেদেরকে সেফ মনে করেছে তোমার কোচিং। নেভার ডিসিভ অর মিসলিড এনি প্লেয়ার। প্লেয়ারকে ছোট করা যাবে না, মিসলিড করা যাবে না। বি ফেয়ার অ্যান্ড কনসিডারেট। প্লেয়ারকে কনসিডার করতে হবে, ফেয়ার হতে হবে প্লেয়ারদের উপরে কোচকে। বি ডিগনিফাইড অ্যান্ড কন্ট্রোলড অ্যান্ড টিচ দ্য প্লেয়ার্স টু বি লাইকওয়াইজ। প্লেয়ারদেরকে শেখাতে হবে ডিগনিফাইড হওয়া এবং কন্ট্রোলে যাতে কোচিং করে, কোচিং নেওয়া যেতে পারে। Actively discourage the use of ergogenic and behavior modifying drugs. It's very dangerous. প্লেয়াররা অনেক সময় তাদের পারফরমেন্স ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ড্রাগস নিয়ে থাকে, সেগুলি অ্যাভয়েড করার জন্য প্লেয়ারকে বলতে হবে। নেক্সট পয়েন্টে আমরা কি জানবো? কোচিং ফিলোসফি। So each coach should develop his own philosophy based on his experience, যেটা আমরা আগে আলোচনা করলাম। তার নিজের ফিলোসফির সঙ্গে সে কোচিং করাবে, নিজের নলেজ থাকবে, ভ্যালুস থাকবে, অপিনিয়ন্স থাকবে, বিলিফ থাকবে, তার নিজস্বতা থাকবে কোচিং এর মধ্যে। টু ফর্মালাইজ ইট, আ কোচ মাস্ট নো ইয়োরসেলফ, ইয়োর স্ট্রেংথস এন্ড উইকনেস। একটি কোচকে তার নিজের সম্পর্কে ধারণা রাখতে হবে, তার স্ট্রেংথ, তার উইকনেস কি আছে কোচিং এ, সে কি জিনিসটা সে পারে না, সেদিকে নজর রাখা, তার সম্পর্কে ধারণা থাকা দরকার, নিজের সম্পর্কে ধারণা থাকা। আন্ডারস্ট্যান্ড ইউর টাস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমাকে বুঝতে হবে আমি কি টাস্ক দিতে চলেছি এবং আমার কি রেসপন্সিবিলিটি আছে, সেটির উপরে আমার নলেজ থাকবে। নো ইউর অ্যাথলিটস দেয়ার পোটেনশিয়ালিটিস। প্লেয়ারদের পোটেনশিয়ালিটিস কি আছে সেটার সম্পর্কে নজর রাখা, এবিলিটিস, গোলস দে নার্চার। তাকে ডে টু ডেতে কিভাবে তাদের এবিলিটি এবং গোলগুলিকে নার্চার করবে সেটা সম্পর্কে জানা। কোচিং ফিলোসফি ছিল। এই যে টোটাল ম্যাটারটা আমরা আজকে জানলাম, রোল অফ এ কোচ, ডিউটিস, লিগ্যাল রেসপন্সিবিলিটিস, টাইপস অফ কোচিং, হাউ টু কোচ, এভরিথিং। টোটাল যে নলেজটা আমরা গ্যাদার করলাম, বিভিন্ন বই ফলো করা হয়েছে, বিভিন্ন টপিকস নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মেটেরিয়াল কালেকশন করা হয়েছে, যেগুলিকে আমরা রেফারেন্স হিসেবে দেখতে পারি। বব উইলমার্সের একটি বই আর্ট অ্যান্ড সায়েন্স অফ ক্রিকেট, কোচিং বিয়ন্ড মাই ডেজ উইথ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, মিস্টার আর শ্রীধর লিখেছিলেন। কোচিং ইউথ ক্রিকেট জান পন্থ লিখেছিলেন। কোচিং স্পোর্ট and the law, a duty of care, ethics and sport, Neil Paddington লিখেছিলেন। Legal duties and legal liabilities of coaches towards athletes, Hamid Reza
মিস সাফিয়ান লিখেছিলেন এমএসডিসি এবং আলট্রা স্পোর্টস ফাউন্ডেশনের যে কোচিং মডিউলস পিপিটি তারা ইউজ করেছে, সেখান থেকে কিছু নলেজ নেওয়া হয়েছে। রোল অফ আ কোচ, পিটার অ্যালান হটনের লেখা একটি আর্টিকেল থেকে, এই যে টোটাল আমি রেফারেন্স গুলো বললাম সেখান থেকে কালেকশন করে এই লেকচারটি তৈরি করা হয়েছে। সো ফাইনালি আমি বলবো, কোচিং ইজ অ্যাজ মাচ অ্যাজ আর্ট as it is a science. Thank you.